নুন ভিউয়ার সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি রাজা এসসি মল্লিক রোড থেকে 3-3.5 মিনিট পায়ে হাঁটা ডিস্টেন্সের একটি ফ্ল্যাটের ভিডিও করতে। তো যে ফ্ল্যাটটির ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, মানে বয়স্ক লোকেদের জন্য একদম আইডিয়াল হবে। 1 BHK প্রায় 400 স্কোয়ার ফিটের কাছাকাছি একটি স্যাংশন ফ্ল্যাট, যেটা সিসি থেকে শুরু করে সমস্ত পেপার আপ টু ডেট আছে। আর 1 BHK 1 ব্যালকানি, কিচেন আর বেশ স্ট্যান্ডার্ড সাইজ একটা ডাইনিং। তো এরকমই একটা প্রপার্টির ভিডিও করতে আমরা আজকে এসেছি। তো আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনাদের প্রপার্টিটার ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বর্তমানে আমি বিল্ডিংয়ের ছাদের থেকে আজকে প্রপার্টির ভিডিওটা শুরু করছি। এটার আজকে আমরা ভিডিও করতে এসেছি। এটা হচ্ছে ছাদের কন্ডিশনটা আগে আপনাদের দেখিয়ে দিই। এই কি সবে বৃষ্টিটা কমলো, অনেকক্ষণ ধরেই বসে আছি, দেখতেই পাচ্ছেন ছাদটা বিশাল বড় ছাদ। বাড়ির যে কোনো অনুষ্ঠান আপনারা এই বিল্ডিংয়ের ছাদেই করতে পারবেন। আর বাড়ির সামনের যে রাস্তা সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। এটাই হচ্ছে বাড়ির সামনে রাস্তা, বেশ চওড়া রাস্তা, দেখতেই পাচ্ছেন। একটা 4 হুইলার দাঁড়ানো আছে, তারপরও অনেক জায়গা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে বাউন্ডারি ওয়ালটা, দেখতে পাচ্ছেন 3.5 ফুট হাইট করে পুরো বিল্ডিংটা কিন্তু বাউন্ডারি ওয়াল করা রয়েছে। আচ্ছা, এবার আপনাদের ছাদের কন্ডিশনটা দেখিয়ে দিই। পুরো ছাদটাই দেখুন হিটপ্রুফ করে জলছাদ করা রয়েছে, বুঝতে পারছেন আশা করি। আর এইখানে যেটা দেখলাম সেটা হচ্ছে ছাদের যে ওয়াটার রিজার্ভার যেটা আছে ওভারহেড, সেটা কিন্তু কংক্রিটের মানে সিমেন্টের আছে। তো সিমেন্টের সেই সুবিধা যে জলটা অনেক দেরিতে গরম হয়। আজকে যে স্যাংশন প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা 400 স্কোয়ার ফিটের কাছাকাছি, দারুণ লোকেশন, গ্রাউন্ড ফ্লোরে আছে। তো চলুন আমরা এখন ফ্ল্যাটে যাব। ফ্ল্যাটে গিয়ে ওখানে যিনি বর্তমান ওনার আছেন ওনার সাথে কথা বলবো। আর আপনাদের যদি 2 চাকা থাকে, মানে বাইক হোক স্কুটি হোক, আপনারা কিন্তু ফ্ল্যাটের যে বাউন্ডারি আছে বাউন্ডারির ভিতরেই পার্কিং করতে পারবেন। আর এখান থেকে আপনাদের দেখাই, আমার আঙুলের সোজাসুজি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। ওইটাই হচ্ছে আইরিশ হসপিটাল। এই আঙুলের সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আইরিশ হসপিটাল। দারুণ লোকেশন। চলুন আমরা ফ্ল্যাটে গিয়ে বাদবাকি কথা, দাম থেকে শুরু করে সব কিছু বলি। যে প্রপার্টিটা ভিডিও করতে এসেছি দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সেই প্রপার্টিটা। এখানে কলাপসেবল গেট থাকছে, কাঠের দরজা থাকছে। এটা যদিও একটা 17 বছরের রিসেল প্রপার্টি। তো এটার আমরা ভিডিও করব। বর্তমান যিনি ওনার রয়েছেন উনি আছেন, উনি আমাদের ফোন করে ডেকেছেন ওনার প্রপার্টিটা সেল করার জন্য। তো দাদা আছেন? হ্যাঁ দাদা, নমস্কার। তো আমরা এখন এই ফ্ল্যাটটারই ভিডিও করতে এসেছি। এটা হচ্ছে আমরা কমন প্লেস থেকে ডাইনিংয়ে ঢুকছি। ঢুকতেই যে ফেসিংটা দেখাই সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ঢুকলাম। এটা হচ্ছে ডাইনিং স্পেস। আর যেহেতু এটা 16 বছর পুরনো একটা প্রপার্টি, তো এখানে তখন যেহেতু মোজাইক চলতো, তাই আপনারা কিন্তু পুরো ফ্লোরটা নিচে মোজাইকই পাবেন। আচ্ছা, এটা ডাইনিংয়ের সোজাসুজি এখানে একটা দেখুন রান্নাঘর রয়েছে। রান্নাঘরটা আমি ঢুকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে পুরোটা টাইলস করা রয়েছে। আর এদিকটা যে জানলাটা রয়েছে এটা কিন্তু বক্স জানলা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে একটা পয়েন্ট থাকছে, চাইলে মিক্সি আপনারা এখান থেকেই চালাতে পারবেন। এখানে দেখুন ফ্রিজ রয়েছে। রান্নাঘরটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। এবার রান্নাঘর থেকে আমরা বেডরুমের দিকে ঢুকছি। বেডরুমের ফেসিংটাও কিন্তু সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। এখানে একটা বড় সাইজের জানলা আছে ভেন্টিলেশনের জন্য। তো আমরা এই ঢুকলাম, দেখুন ঘরটা দক্ষিণ দিকে মুখ করে ঢুকলাম। এখানে টয়লেট আছে, এটা হচ্ছে কমন টয়লেট, মোটামুটি সাইজ।
এটা কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আর এটা হচ্ছে ব্যালকনিটা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন ব্যালকনিটা, এই ব্যালকনিটার পিছনটাই কিন্তু পুরো খোলামেলা। আর এই হচ্ছে বাড়ির সামনের যে রাস্তা, এই হচ্ছে বাড়ির সামনের রাস্তা। আচ্ছা, এবার চলুন আপনাদের আবার আমরা ডাইনিংয়ে নিয়ে যাই। ডাইনিং থেকে আপনাদের একটু মাপগুলো এবার একটু দেখানোর চেষ্টা করব। তো আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি, এখানে ওনারা শিফট করে বড় জায়গায় চলে যাচ্ছেন। কাঠের দরজা তো এখন তো দুষ্প্রাপ্য হয়ে গেছে, এখন তো সব ফ্ল্যাশ ডোর ব্যবহার করে প্রমোটার দাদারা। আর এখানে বডি লক দেখতেই পাচ্ছেন। আমরা আবার মেন এন্ট্রান্সে চলে আসলাম, এখান থেকে ঢুকছি। নিচে মোজাইক। এটার সাইজ আপনাদের এবার দেখাই। 2, 4, 6, 8, 10 ফুট, 1 ফুট, 11 ফুট। এটা এ মাথা থেকে শুরু করে এই দিক পর্যন্ত লম্বাতে কিন্তু আপনারা 11 ফুট পাচ্ছেন। আর চওড়াটা যদি দেখি, চওড়ায় পাচ্ছেন 2, 4, 6, 7 ফুট মতন। 7 ফুট বাই 11 ফুট, 7 ফুট বাই 11 ফুটের ডাইনিং। আর এখানে যত দেয়াল ফিটিংস দেখছেন এগুলো কিন্তু থেকে যাবে। আর বেডরুমে যে খাটটা আছে সেই খাটটাও কিন্তু ওনারা রেখে যাবেন। এখান থেকে আমরা ঢুকে আসছি কিচেনে। এখান থেকে আপনাদের একটু কিচেনের আউটলুকটা দেখাই। এখানে পুরোটা টাইলস করা রয়েছে, ওনারা নেওয়ার পর থেকে এরকমই রয়েছে টাইলস করা। আচ্ছা, আর এখানে একটা দরজা টাইপের দেওয়া রয়েছে, কারণ ওনাদের ঘরে যেহেতু ডগি আছে তাই ওনারা এই দরজাটা দিয়ে রাখে, যেহেতু ওখানে রান্নাবান্না থাকে তাই। তো এটা আপনারা চাইলে খুলেও ফেলতে পারেন, আর যদি চান তো থাকবে, তো থাকতেও পারে। আচ্ছা, এটার সাইজ আছে লম্বাতে প্রায় 4.5 ফুট, আর এদিকে আছে 8 ফুট। 8 ফুট বাই 8 ফুট না, এটা 7 ফুট হবে। 7 ফুট বাই 4.5 ফুট মতন আছে। আচ্ছা, এবার কিচেনটা পুরোটা আপনাকে দেখিয়ে দিলাম। এখানে গার্ডেন রিচের জল আর ইলেকট্রিসিটি কিন্তু আপনারা সিএসসির পেয়ে যাবেন। আচ্ছা, এবার চলে আসুন বেডরুমের দিকে। আমরা বেডরুমে ঢুকছি। আগে আপনাদের দেখিয়েছি দক্ষিণ দিকে মুখ করে আমরা বেডরুমে ঢুকছি। এই যে বেডরুমটা আছে, বেডরুমটার সাইজ আছে 11 বাই 12। বিশাল বড় বেডরুম, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটা ভেন্টিলেশনের জন্য 6 ফুট বাই 4 ফুটের একটা বড় সাইজের জানলা, যে জানলাটা বক্স জানলা করা রয়েছে। এখানে দেখুন, এটা কিন্তু বক্স জানলা করা আছে, রোড সাইড আছে। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলে দিই, এই যে ঘরে এসির লাইন করা আছে, প্লাস এই যে ডাইনিং আছে, ডাইনিংয়েও কিন্তু আরেকটা এসি আছে। মানে আপনারা এখানে দুটো এসির পয়েন্ট করা আছে, ঘর আর ডাইনিং দুটোতেই আপনারা এসির পয়েন্ট করা আছে। চাইলে আপনারা এসি এখানে লাগাতে পারবেন। আপনাদের এবার একটু দেয়ালের কন্ডিশনটা একটু দেখে নেবেন। এই কোণা দিয়ে একটু দেখিয়ে দিই। এখানে দেখুন, যেহেতু বাথরুম আছে তাই কিন্তু ওনারা টাইলস এখানে লাগিয়ে দিয়েছে, কারণ ম্যাক্সিমাম জায়গায় কি হয়, বাথরুমের গা ধরে ড্যাম্প ওঠে। আচ্ছা, এবার আপনাদের একটু বাথরুমের সাইজটা বলি। বাথরুমটা আছে 7 ফুট লম্বা, আর চওড়াতে আছে 4 ফুট। 4 ফুট বা 4.5 ফুট মতন হবে। 4.5 ফুট বাই 7 ফুটের টয়লেট। এখানে এক্সস্ট ফ্যান লাগানোই আছে, দেখতেই পাচ্ছেন। আর এবার চলে আসুন ব্যালকনিতে। এই কোণা থেকে আপনাদের একটু দেখিয়ে দিই। যথেষ্ট বড় ঘর, অনেকটাই বড়। তো আজকের এই যে প্রপার্টিটা আমরা ভিডিও করতে এসেছি, এই প্রপার্টিটা সম্বন্ধে আরও ডিটেলস আমরা জানবো। আর এই যে আপনারা ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, ব্যালকনিটা মোটামুটি 4.5 ফুট বাই 4.5 ফুটের ব্যালকনি। তো দারুণ লোকেশান, বাড়ির থেকে 3-4 মিনিট পায়ে হাঁটলে আপনারা বড় রাস্তা পেয়ে যাবেন।
এবার চলুন ওই বর্তমান যিনি ওনার আছেন, দাদা বৌদি দুজনেই বোধহয় ওনার, আমি তাও একটু কথা বলে নিই দাদাদের সাথে। তো দিদি, আমাদের তো দাদা ফোন করে দেখলো আপনাদের প্রপার্টির ভিডিওটা করতে, তো আমরা তো মোটামুটি আপনার এই প্রপার্টিটার ভিডিও করলাম। তো এই প্রপার্টিটার বয়স কত? এটা প্রায় হচ্ছে 16 বছর। 16 বছর। আচ্ছা, আমাদের এই প্রপার্টিটার সাইজ কত আছে, মানে অ্যাজ পার ডিড? আমার এই ফ্ল্যাটটার সাইজ হচ্ছে 392। 392 দলিলে আছে। দলিলে আছে। আচ্ছা, এটা তো স্যাংশন প্রপার্টি? স্যাংশন প্ল্যান। আচ্ছা, আর সব আপ টু ডেট আছে, কি বলে এই মিউটেশন রিপোর্ট সব আপ টু ডেট। আচ্ছা, সিসি আছে? সিসি আছে। সিসিও আছে, যাক তাহলে তো লোন পেতে অসুবিধা হবে না। না না। থেকে আমাদের রাজা এসসি মল্লিক রোড মানে বাস রাস্তার দূরত্ব কতটা? বয়স্কদের 7 মিনিট মতো লাগে। আচ্ছা। আর এমনি মোটামুটি কম বয়সীদের 3 মিনিট 4। আচ্ছা, 3-4 মিনিটের মধ্যে চলে যেতে পারে। আচ্ছা, এবার বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ড আছে? হ্যাঁ, একটু বেরিয়ে সামনে রিক্সা স্ট্যান্ড আছে। আচ্ছা, আর এখানে ধরুন বাজার কত দূরে আছে? বাজার আছে 10 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। পায়ে হাঁটলে 10 মিনিটে বাজার। প্লাস প্রত্যেকটা জিনিসই তরকারি সবজি সব এখানে গাড়ি নিয়ে নিয়ে ভেতরে আসে। আচ্ছা, বাড়ির সামনে। আচ্ছা। আর হচ্ছে আপনাদের এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা পরিবার কটা থাকে? 8টা ফ্যামিলি। 8টা ফ্যামিলি থাকে। আর তার মেইনটেনেন্স চার্জ কি আছে? আমার মেইনটেনেন্স হচ্ছে 225 টাকা পার স্কয়ার ফিট অনুযায়ী আমাদের মেইনটেনেন্স। আচ্ছা, পার স্কয়ার ফিট আমার স্কয়ার ফিট অনুযায়ী আমার 225 টাকা। আচ্ছা, মানে কত করে স্কয়ার ফিট আছে মেইনটেনেন্সের? এবার হচ্ছে সেটা আমি ঠিক আপনাকে করে বলতে পারছি না, মানে আমার স্কয়ার ফিট তো 392, সেই অনুযায়ী আমার পড়েছে 225 টাকা। আচ্ছা, মানে যার বড় তার বেশি। 2 বেডরুম, যে পাশের ফ্ল্যাটে যেমন 2 বেডরুম, ওনার হচ্ছে 405 টাকা। আচ্ছা, মানে সাইজ অনুযায়ী পেমেন্ট করতে হয়। আচ্ছা, আর আপনাদের এখানে এটা তো সিএসসির অঞ্চল, ইলেকট্রিসিটি, আর জল তো গার্ডেন ডিচ। জল একটু গার্ডেন ডিচ, প্লাস আমাদের নিজেদেরও আছে অটোমেটিক পাম্পিং সিস্টেম আছে। আচ্ছা, না আপনাদের কি বোরিংও আছে? বোরিং করা আছে। আচ্ছা, বোরিংও আছে, গার্ডেন ডিচও আছে। আচ্ছা, ভালো কথা, তাহলে তো দুটো অপশানই আছে। আর হচ্ছে আপনারা প্রপার্টিটার দাম কত রেখেছেন? আমি মোটামুটি 15 পেলে ছেড়ে দেবো। আচ্ছা, সেটা কি ফিক্স নাকি বসলে একটু এদিক ওদিক হবে? বসলে একটু কম এদিক ওদিক এদিক ওদিক হবে। আগে আসুন দেখা যাক। 15 আমার মোটামুটি চাই, 15 হলে তারপর আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একদম লাস্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে, আচ্ছা তার আগে আরেকটা জিজ্ঞেস করি, এখান থেকে আমাদের যে মেট্রো আছে, কোন মেট্রোটা কাছে হয়? এটা আপনি গীতাঞ্জলি। গীতাঞ্জলি মেট্রো কাছে হয়। আর গীতাঞ্জলি মোটামুটি এখান থেকে রিক্সায় যদি আপনি যান মিনিট 7। রিক্সাতে 7 মিনিট লাগে, আর হেঁটে 10 মিনিট। আচ্ছা, আর আমাদের কবি নজরুল যে মেট্রো আছে? কবি নজরুল তো গড়িয়াহাটা, বুঝছেন? গড়িয়াহাটা তো আপনাকে অটো করে গিয়ে যেতে হবে। আচ্ছা, এটা পায়ে হাঁটা আছে 7 মিনিট। পায়ে হাঁটা, আমরা এটাই অ্যাভয়েড করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম লাস্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আপনারা এটা বিক্রি করছেন কেন প্রপার্টিটা? প্রথম কথা, আমরা যখন কিনেছিলাম তখন আমাদের বাড়িতে মেম্বার কম ছিল, এখন আমাদের ছোট হয়ে যাচ্ছে ফ্ল্যাটটা। মানে আমাদের 2 বেডরুম একটু বড় সাইজের ফ্ল্যাট কিনতে হবে, এই ফ্ল্যাটটা আমাদের পক্ষে ছোট হচ্ছে। আচ্ছা, ওই জন্য বিক্রির কারণ। ঠিক আছে, কারণ যথেষ্ট ভালো প্রপার্টি, আমার ছাড়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু জাস্ট একটা ঘর যদি এক্সট্রা থাকতো আমি ছাড়তাম না, আমার ছোট হয়ে গেছে। আবার একটা ডগিও রয়েছে, তো ওকে স্পেস দিতে পারছি না, মেনলি ওর জন্যই আমরা ছাড়ছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে দিদি, ধন্যবাদ। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, আপনাদের যদি আজকের প্রপার্টিটা পছন্দ হয়, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে আমাদের চ্যানেল মারফত বিক্রি করাবো। আর আজকের প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সাইট ভিজিট করার জন্য। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আপনাদের একটু বাইরে দিয়ে ফ্ল্যাটটা দেখানোর চেষ্টা করব, যদিও বাইরে বৃষ্টি পড়ছে, আজকের ওয়েদারটা একটু খারাপ ওয়েদার, তাও আমি চেষ্টা করব দেখাতে। ওয়েদারটা খারাপ জন্যই ঘরটা হয়তো একটু অন্ধকার অন্ধকার আপনাদের লাগবে। আমরা ঘরের ভিতর সব লাইট জ্বালিয়ে এই জন্য ভিডিওটা আজকে করলাম। চলুন আপনাদের বাইরেটা দেখিয়ে দিই।